আস্তে আস্তে কম। আমি সাহেব ব্যাপারী, বাবার নাম মকবুল ব্যাপারী। আজকে আমাদের মালিক সমিতির প্রথম মিটিং ছিল বাস স্ট্যান্ডে। ওখানে যাওয়ার পরে টুসু কাকার নেতৃত্বে, টুসু খন্দকারের নেতৃত্বে হুকুমে আয়নাল, অভিক বাগেরপাড়, তারপরে নাম যেন কি বিলের পাশে ওরা প্রায় 7-8 জন, এবং টুসু কাকার দোতলার হুকুম দেওয়ার পরে ওরা আমার উপর হামলা করে। কাউসার ড্রাইভার একটা, টুসু কাকার যে গাড়ি চালায়, সোনালী পরিবহন চালায় ওই, এবং এরা সাবেক জাতচুনানার লোক। তারা বিগত দিন আওয়ামী লীগ করছে, এখনো তারা আওয়ামী লীগ করে, ঠিক আছে। এরাই আমার উপর লোক হামলা করে। আমার হাতে থাকা ফোন, গলা একটা চেন, মানি ব্যাগ, এগুলি নিয়ে গেছে। আর আমার মাথার উপর দিচ্ছে পরে আমি এইভাবে ফিরেছি। পরে আবার এই জায়গায় 11টা সময় এলাম। এই বিষয়ে অবশ্যই থানা আমি বিশৃঙ্খলা চাই না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি আগাইতে চাই। আমি অক্লান্ত 17 বছর পরিশ্রম করছি, আর এই পরিশ্রমের ফসল এখনো ঘরে আমরা আনতে পারি নাই, কিন্তু দেশ শান্তি আছে। কিন্তু এখনো যদি আমরা সেই যারা আন্দোলন সংগ্রাম প্লেয়ারদের বিতাড়িত করছি, সেই ছাত্র হত্যার আসামিদের দ্বারা যদি এখন আমাদের নির্যাতিত হইতে হয়, সেই ব্যাপারে আমরা আমার ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, প্লাস আমার ফেডারেশনের সভাপতি আছে, জেলা বিএনপি আছে, কেন্দ্রীয় কমিটির নেতারা আছে, তারা আসছিল, জেলা বিএনপি আসছিল। তারা যেই সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্তের সাথে একমত। আজকে সারা বাংলাদেশের যে পরিস্থিতি, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার দোসররা আজকে এখনো বাংলাদেশে বিরাজমান। আজকে বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মাদারীপুর জেলার আমি এই সভাপতি এবং আমার পাশে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন। আমরা আজকে শান্তিপূর্ণভাবে, সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে টার্মিনাল নির্মাণ করেছে। আওয়ামী লীগ আমলে এই একটা কুক্ষিগত করে এই পকেট রাজনীতি করে শুধুমাত্র 4টা পরিবহন, 3টে পরিবহনই এখনো একটা প্লাস হয়েছে। শুধু তারাই ব্যবসা করে এবং সাধারণ মানুষের সেবা থেকে বঞ্চিত করে তারা অন্য কোনো পরিবহন টার্মিনালে আসতে দেয় না। যার কারণেই সারা বাংলাদেশের নতুন সড়ক পরিবহনের কমিটি হয়েছে। সেই কমিটিরই আমি একজন সভাপতি এবং আমার অন্যান্য কমিটির নেতৃবৃন্দরা আছেন। আমরা আজকে শান্তিপূর্ণ সহাবস্থানে পৌরসভার আন্ডারে যেহেতু টার্মিনাল, সেই টার্মিনালে আমরা গিয়েছিলাম। সেইখানে শাহজাহান খানের দোসর টুসু খন্দকার গত 17 বছর এই মালিক সমিতি সড়ক পরিবহনের এইটার নেতৃত্ব দিচ্ছে। সে আজকে নাই বিধায় তারপরেও তাকে আমরা রেখেছিলাম সহসভাপতি হিসাবে, কিন্তু সে সেটা না করে সে শাহজাহান খানের যে পেটুয়া বাহিনী, শ্রমিক বাহিনী ছিল, তার নিজস্ব যেগুলো আমাদেরও যারা ছিল, তারা শান্তিপূর্ণ সহাবস্থানে ছিল, কিন্তু তারা মারমুখী ভাবে আজকে আমার কমিটির একজন মালিক সমিতির একজন সদস্যকেও নির্মমভাবে কোপানো হয়েছে। আমরা হসপিটালে আছি এখন, মাদারীপুর সদর হসপিটালে। এইখানে সমস্ত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের এনএসআই, ডিজিডিএফ এর লোকজনও আছেন এখানে, সবাই দেখেছে এটা টুসু খন্দকারের পরিকল্পিত। এবং তার যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভার তারা সম্মিলিতভাবে এবং এই বাস স্ট্যান্ডের চারপাশে বিভিন্ন ডাল, কাতরা, ছেন্দাও এইগুলো সজ্জিত ছিল, যেগুলো সামনে ছিল না। এবং আমার যারা গিয়েছিল, আমার দলীয় লোকজন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং আমার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা শান্তিপূর্ণ সহাবস্থানে এক সাইডে দাঁড়িয়েছিলেন। তারই মধ্যে পিছন থেকে এসে টুসু খন্দকারের নেতৃত্বে তার কথায় তার শ্রমিকরা, তার বাসের যে শ্রমিক, তার ছেলে পেলে, তারাই এই ঘটনা ঘটিয়েছে। আমার একজন মালিককে কুপিয়েছে, আজকে রক্তাক্ত করেছে। তাই আমি এটা বাংলাদেশের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে স্বৈরাচারী হাসিনা সরকারের এই দোসর যারা এখনো প্রশাসনের মধ্যে আছেন, তারা যাতে এই সমস্ত ঘটনা থেকে বিরত থাকে। তাদের কাছে উদাত্ত আহ্বান, আমি যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে সাধারণ মানুষের সেবা করতে পারি এবং জনগণ যাতে যাত্রী সেবা পায়, সেই জন্যই আমার পরিকল্পনা। বিভিন্ন বাংলাদেশের লং রোডের যত দূরপাল্লার গাড়ি আছে, সমস্ত গাড়ি এই মাদারীপুর টার্মিনালে আসবে, যেখান থেকে সাধারণ মানুষ সেবা পাবে। এটাই আপনাদের কাছে আশা এবং আহ্বান।